খাইতেছে, বিচ্ছু দিয়া পেটটা ভরা, সাপ দিয়া পেটটা ভরা। আমার নবী কয় আমি দেখলাম, জিবরাইল জিজ্ঞেস করলাম, ও জিবরাইল এই পেটটা কেন কেন এত বড় হয়ে গেছে? কয় নবীজি গো, দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা সৎখর উম্মতের পেটগুলো এমন হবে, নাউজুবিল্লাহ জোরে কোন। আর আমরা সুদে টাকা লাগায় দেদারসে খাইতেছি, পরকালের চিন্তা আমাদের কলবের ভিতরে, আমাদের দিলের মধ্যে নাই। এরে মুসলমান ভাইরে, আরে আমার রাসূল আরবি বলেন আমি সুদখোরের আযাব দেখলাম, ঘুষখোরের আযাব দেখলাম। যেই নারীরা বেপরদায় চলাফেরা করে এমন নারীদের আযাবও আমি কবরের ভিতরে দেখছি। আমি দেখলাম কিছু নারী রে স্তনের মধ্যে বর্ষা লাগাইয়া টানাইয়া রাখা হয়েছে, চুলের মধ্যে বান্ধা লটকাইয়া রাখা হয়েছে। যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, ফটকা মাছের মতন পেটটারে বাইর করিয়া রাস্তা দিয়া চলাফেরা করে, মুসলমান যেগুলো ডাইকা রাখার দরকার ছিল ওইগুলো ডাইকা রাখে নাই, পরপুরুষের সামনে প্রকাশ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন আমি সুদখোরের আযাব দেখলাম, ঘুষখোরের আযাব দেখলাম, বেপরদা নারীদের আযাবও দেখলাম। আবার দেখলাম যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা খেলাপ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা চগলখড়ি করে, আমি সবগুলো আযাব জাহান্নামের মধ্যে দেখে আসছি। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আরবি বলেন ওই জাহান্নামের আযাবগুলো আমারে দেখাইছে, জাহান্নামের আগুনগুলো আমি দেখে আসছি। তো আল্লাহর পয়গম্বর বলেন যেই মানুষগুলো তওবা করবে না, গুনাহ সহকারে কবরে যাবে, ওই মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে। জাহান্নামের আগুন যখন জোশ মারবে গো, ওই আগুনগুলো যখন উপরের দিকে উঠবে, মানুষগুলো ঢেউয়ের মতন উপরের দিকে উঠতে থাকবে। আবার যখন আগুনগুলো নিচের দিকে যাবে, ওই মানুষগুলো আবার নিচের দিকে যাওয়া শুরু করিয়া দিয়েছে। আমার মুসলমান ভাইরা রে আমার, ওই জাহান্নামের চুলার মধ্যে, জাহান্নামের গর্তের ভিতরে মানুষগুলো আল্লাহরে ডাকবে, আমার আল্লাহ ডাকের সাড়া দিবে না কেন? এরা হলো পাপী, এরা হলো নাফরমান, এরা হলো গুনাহগার। দেখেন না, মা যখন ঘরের মধ্যে কাজ কাম করে, ছোট ছোট বাচ্চারা গিয়ে আমার কাজের মধ্যে ডিস্টার্ব করেনি? বাজার থেকে চাউলের বস্তা এনে ঘরে ফেলাইছেন, কুলা দিয়া যাইরা ড্রামের ভিতরে ঢুকাইতেছে, বাচ্চা একটা দৌড় দাইয়া কতগুলো চাল খাপলা দলইয়া ফেলাই দিছে। মা কয় দেখ, হ্যাঁ হলোই না, ঠিক নিও, হ্যার কাম হ্যাঁ করতেছে। মা এমন রাগ করছে, দমক দেওয়ার পরেও যখন শোনে না, আম্মাই করছে কি, তুই খালি জ্বালাবি আমার রাগ, তোর জ্বালানো বন্ধ করতেছে। এমন জোরে এক থাপ্পড় দিছে, হ্যাঁ থাপ্পড়টা হ্যাঁ গালার দইরা ওখানের মধ্যে বয়ে গিয়া হয়নি, এমন হয়নি, হ্যাঁ যে সিফাটাত বইয়ে কান্দা শুরু করছে। মাকে এখন বলা হচ্ছে তুই কান আর আমি কাম করে লই। এখন হ্যাঁ কিনারের মধ্যে ফালাই দিয়া আম্মাই কাজ করতেছে, কুলার মধ্যে চাউল দিয়া যাইরা বর্তাছে ড্রামের ভিতরে। হ্যাঁ যে কান্দাছে, হ্যাঁ যে আমরা কান্দাছে, মায়ের দিকে চায় ওইটা। হ্যাঁ করছে কি ঘন্টাখানি কান্দা এবার সুর বলাইছে, আম্মা গো, আম্মা গো, তুমি ছাড়া আমার দ্বারে কেউ নাই গো আম্মা, তুমি আমার মা। এবার যখন মার কামও শেষ হয়েছে, হ্যাঁ প্রতি মা নজর দেয়, আম্মা গো, আম্মা গো, ও ডাকস কিল্লাই। এতক্ষণ মায় কাজ শেষ করছে, মার জিদ্রাও কমছে। আল্লাহ একটু ভালো করে বুঝেন, জাহান্নামের আগুনের মধ্যে বান্দারা পইরা ডাকবো, আল্লাহ গো, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ চাইতই না, আল্লাহ শুনবই না। যখন মুসলমান সব গুনাহগুলো আগুনে পুরা শেষ করব, এবার আর কোনো গুনাহ নাই, যখন ডেউল লাগে আগুনের ডেউল লাগে উপরের দিকে মুখটা বাড়াইছে, আল্লাহ গো, আল্লাহ কয়ে ডাকস কিল্লাই গা, সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন তো আর সইতে পারতেছি না। আল্লাহ কয় তাইলে শোক খাইছিলি কেন? রমজান মাসে দিনের বেলা ডালের বড়া খাইছিলি কেন? কয় আল্লাহর খাইতাম না। যাইতার দিন আর খাবি কেমনে? সিস্টেম আছে ভাই সাহেব? আর কোন সিস্টেম আছে? আর কোন সিস্টেম নাই। আরে মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়া কয় বান্দা আছে বন্দেগী নাই, গুনাহ আছে তওবা নাই, আছে বন্দেগী নাই, গুনাহ আছে তওবা নাই, বাড়ি আছে কবরের কোনো খবর নাই। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় মানুষেরা রে, জীবনটা সুন্দর করিয়া কবরে যাও, জীবনটা সাকসেস করে কবরে যাও, আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাও, সাহাবীদের জিন্দেগি অবলম্বন করে কবরে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের জিন্দেগি লইয়া কবরে যাও। সাহাবীরা আমার নবীর লাগা পাগল, আমার নবীর এমন মহব্বত করে, এমন ভালোবাসে। যেমন হযরত জুলাইবিব একজন সাহাবী ছিল, গরিব সাহাবী, কিন্তু এমন গরিব, এই গরিব সাহাবীর এক হলো কালা, দুই নাম্বার বংশের কোনো পরিচয় নাই, আবার হলো গরিব, অশিক্ষিত, একবারে কালো মেসমেসা, কিন্তু আল্লাহু আকবার, নবীর এত ভালোবাসে, নিজের জান দিয়ে নবীর ভালোবাসে। জোরে করে সুবহানাল্লাহ। বংশ পরিচয় নাই, বেটা হইছে কালা, আবার হইছে বাইটটা, অশিক্ষিত, বংশের কোনো পরিচয় নাই। এই সাহাবী নবীর কাছে আইসা দিন গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। এই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমার গার্জিয়ান। সুবহানাল্লাহ।
নবী যদি কারো গার্জিয়ান হয়ে যায়, নবীজি ডাক দিয়ে আমার উম্মত দুইটা কাজ করলে আমি ওই উম্মতের গার্জিয়ান হই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। জানি তো রাত্রে বেশি হয়েছে, অনুবাদ ভালো লাগতো না, কিন্তু দুই একটা কথা কয়ে এলাই। রসুল কয় আমার উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদারি নেয়, জামিন হয়, আমি আমার জিম্মাদারিতে আমার উম্মতের জান্নাতে পৌঁছাই দেব। দুইটা জিনিসের গ্যারান্টি, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এক নম্বরের জবানটারে হেফাজত করতে পারলে, এই জবান দিয়ে মিছা কথা কওয়া, চগলখড়ি কওয়া, এই জবান দিয়া আলতু ফালতু কথা কওয়া, এগুলো যারা বাদ দিয়া লাইব, নবীজি ডাক দিয়া কয় যারা দুই সোয়ালের মাঝখানে হেফাজত করব, আমার জিম্মাতে আমার উম্মতগুলোকে জান্নাতে পৌঁছাই দেব। আরেকটা জিনিস হইল, দুই রানের মাঝখানে লজ্জাস্থান, বেড়া আর বেডি, পুরুষ মহিলা যারাই অবৈধ কাজ থেকে বিরত থাকে, জিনার কাজ থেকে বিরত থাকে, আমার নবী কয় যারা অবৈধ কাজ করে না, জিনা করে না, ব্যভিচার করে না, আমি রসুল জিম্মাদারি হইয়া আমার এই উম্মতের নরনারী আল্লাহ পাকের জান্নাতে পৌঁছাই দেব। এই হযরত জুলাইবিবকে রসুল কয় তুমি আমারে ভালোবাসো? হ্যাঁ রসুল, আমি আপনারে ভালোবাসি। আমিও তোমারে ভালোবাসি। অথচ গরিব বাইটটা, বংশের পরিচয় নাই, কয় নবীজি আপনি আমার গার্জিয়ান। আরে মুসলমান ভাইরা রে আমার, কয়েকদিন পরে আল্লাহ নবীর সামনে বসা এই হযরতে জুলাইবিব একজন গরিব সাহাবী, বেটে সাহাবী, বংশের কোনো পরিচয় নাই, অশিক্ষিত, সম্পদ নাই, গরিব। নবীজি একদিন ডাক দিয়ে কয় কি রে, বিয়ের বয়স হয়ে গেছে, তুমি কি বিয়ে করবা না? সাহাবী ডাক দিয়ে কয় নবী গো, খাইতাম ভাই না, আবার বিয়ে করবো কইতে গা? সুবহানাল্লাহ জোরে কয়। আমার দেখতে বেশি ভালো লাগে না, আমার বংশের কোনো পরিচয় নাই, এই মদিনাতে আমার কোনো বংশ নাই, আমার কোনো গোত্রের লোক নাই, আপনারা সারা, আপনি আমার জিম্মাদার গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী রে, আমি জিম্মাদারি নিয়ে তোমারে বিয়ে করায় দেব, তোমার কি অসুবিধা আছে? কয় নবীজি তাইলে তো ভালোই হয়। কয় তাইলে তোমারে আমি ছোট জায়গায় বিয়ে করাবো না, যেহেতু আমি তোমার জিম্মাদার। মদিনার মধ্যে একজন আনসার সাহাবী আছে, পয়সাওয়ালা, দাপটওয়ালা, অনেক সম্পদের মালিক, আমি তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব। আল্লাহু আকবার। নবীজি সংবাদ পাঠাইছে, যেমন নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে, সাহাবী কয় নবীজি আপনার মতো লোক যদি আমার মেয়েরে বিয়ে করে, আমার জীবন ধন্য। নবীজি কয় আমি বিয়ে করতাম না, আমার সাহাবীরে বিয়ে করাম, তুমি একটু আমার দরবারে আসো। হযরতে জুলাইবিব বলেন আমার নবীর দরবারে ওই আনসার সাহাবী আসলো, পয়সাওয়ালা সাহাবী, দাপটওয়ালা সাহাবী, সম্পদওয়ালা সাহাবী। আরে মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবী আসার পর আল্লাহর রাসূল ডাক দিয়া কয় এরে মিয়া, তোমার মেয়েটা আমার এই সাহাবীর কাছে বিয়ে দিবা। সুবহানাল্লাহ। আনসার সাহাবী ওই গরিব সাহাবীর দিকে তাকায় কয় নবীজি গো, এই লোকের বংশের কোনো পরিচয় নাই, বেটে আবার কালো, দেখতে কুচরি, বচ্চরুদ, ওনার কাছে আমি মেয়ে দিব, এটা আমার দ্বারা সম্ভব না। আমি আমার বিবির একটু জিজ্ঞাসা করিয়া নেই। বাড়িতে যাওয়ার পর বিবির কাছে সব ঘটনা খুলিয়া বললে, ওই মুহূর্তে বিবিও ডাক দিয়া কই স্বামী গো বলো কি, এমন একজন দরিদ্র সাহাবী, অসহায় সাহাবী, কালো, বেটে, অশিক্ষিত, বংশের কোনো পরিচয় নাই, তার কাছে আমার একমাত্র মেয়ে, সুন্দরী মেয়ে কেমনে উঠাইয়া দেই? স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসিয়া আলোচনা করতেছিলেন। ইন্দিমে টাইমে মেয়েটা আরেক রুমের থেকে শুইনা বাড়াইছে, আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছে মেয়েটারে বিয়ে করার জন্য। মেয়েটা নিজের রুমের থেকে আব্বা আম্মা রুমে এসে ডাক দিয়ে কয় তোমরা আমার নবীর প্রস্তাব রে প্রত্যাখ্যান করো, এত বড় সাহস আসমানের নিচে জমিনের উপরে তোমাদের কেমনে হইল? আরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীর ফয়সালারে তোমরা অমান্য করলা। না না না, আমি মেয়ে বললাম রাসূল আরবের সিদ্ধান্তের উপর আমি অটল, আমি অবিচল, আমি রাজি আছি। জোরে কর না সুবহানাল্লাহ। আর এই জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিল আল্লামা কারশি মাজজুম। মাজজুম বলা হয় কুষ্ঠ রোগীরে। এই কারশি মাজজুমের অনেক মুরিদান, অনেক বড় বুজুর্গ, মুস্তাজাবুদ দাওয়াতওয়ালা, আল্লাহওয়ালা বান্দা, দোয়া করলে কবুল হয়ে যায়। কিন্তু নিজের গায়ে কুষ্ঠ রোগী এই মুসলমান, তিনি আল্লাহর দরবারে একদিনও দোয়া করে নাই যে আল্লাহ আমারে ভালো করে দেন। কেন? এই কুষ্ঠ রোগ থাকার কারণে মানুষ তারে ঘৃণা করে, আর এই লোকটার মর্তবা আল্লাহর দরবারে বাড়তে থাকে। আল্লামা কারশি মাজজুম মুসলমান ভাইয়ের একদিন মুরিদানদেরকে ডাক দিয়ে বলে, শোনো, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার একটা বিয়ে করা দরকার, কিন্তু আমি যে কুষ্ঠ রোগী, কার মেয়েটা আমার কাছে দিবে? আমি তো বিয়ে করতে পারলাম না, আমি একটা নবীর সুন্নত জারি করতে পারলাম না। ওই দরবারে আসলে একজন গরিব মানুষ, কিন্তু হুজুরকে খুব বেশি ভালোবাসে, খুব মোহাব্বত করে। বাড়িতে গিয়ে মেয়েরে বলছে, আম্মা গো, আমার হুজুর কিন্তু অসুস্থ, আমার হুজুর কুষ্ঠ রোগীর একজন মানুষ, কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত, যখনই যেখানে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল করে নেয়।
মাগো আমি চাইতেছি তুমি হুজুরের খেদমত কইরা ধন্য হইবা, আল্লাহর জান্নাতে যাইবা। আম্মাগো তুমি কি এটা পারবা? তুমি কি রাজি আছো? আব্বা যদি এমন একজন বুজুর্গের খেদমত করে আমি মরতে পারি, আমার স্বামী দিয়া কি হবে? আমি খেদমতের দরকার, আমার বিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। জোরে কর সুবহানাল্লাহ। এখন একটা সোনাল বালকের, এখন হুজুর তো হুজুরের কাছে মুরিদ আসছে, আইসা বলে হুজুর আমার মেয়েটা রাজি আছে। সবকিছু খুলিয়ে বলছো? হ্যাঁ হুজুর আমার মেয়েটা আপনার খেদমত করতে চায়। এখন মুসলমান ভাই ওই মজলিসে মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে এজেন্ট নিয়ে ওই মুহূর্তে সবার সামনে বিয়ে পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কর। এখন বাসর রাত্রে এই মেয়েকে হুজুরের ঘরে দিয়ে আসছে। হুজুর বাসর ঘরে ঢুকার আগে আগে ওই যে মুস্তাজাবুদ দাওয়াত দোয়া করলে কবুল হয়, নামাজের মুসল্লা বিছায়া ফালায়া নামাজ 2 রাকাত নামাজ পড়া আল্লাহরে ডাক দেখ, আল্লাহ যদিও মেয়েটা আমার খেদমতের জন্য রাজি হয়েছে, আমি কুষ্ঠ রোগী, আল্লাহ মেয়েরও তো একটা জীবন আছে, চয়েস আছে, আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে বলতেছি আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও। আল্লামা কারশি মাজুম দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল কইরা তারে পুরা সুস্থ কইরা সুটাম দেহের অধিকারী একজন যুবক বানাই দিছে। এখন বাসার ঘরে ঢুকছি, বিবি একদিকে বসা, স্বামী আরেক দিকে। স্বামী যখন গিয়া বিবির কাছাকাছি গেছে, মেয়েটা দূরে সরে গেছে। কে আপনি? আমার স্বামী তো একজন অসুস্থ রোগী, কুষ্ঠ রোগী, আপনি দিবালা মানুষ। কে আপনি? আপনার পরিচয় বলেন। আপনি আমার সামনে আসবেন না, আমি আপনারে ভয় পাই, আমি পর্দা করি, আপনি সামনে আসবেন না। আল্লামা কারশি মাজুম বলেন, ভয় পাইও না, আমি তোমার স্বামী। আমি কুষ্ঠ রোগী ছিলাম, আমি নামাজের মুসল্লা ফালায়া দোয়া করছি, আল্লাহ আমারে সুস্থ করে দিয়েছে। মেয়েটায় ডাক দিয়ে বলে, আপনি আমার সামনে আসিয়েন না, আমি আসলে সুটাম দেহের স্বামী চাই নাই, আমি একজন রোগী স্বামী চাইছি। কেন জানেননি? আমি রোগীর খেদমত করে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমি এই মুহূর্তে আপনার খেদমত করতে চাই না, আমি আপনার কাছে থাকতে চাই না, আমি চলে যাব। আমি তো এই উদ্দেশ্যে বিয়া বসি নাই, আমি আপনার খেদমতের উদ্দেশ্যে বিয়ে বসেছি। আল্লামা কারশি মাজুমকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি আগের মতন হইতে না পারেন, কুষ্ঠ রোগী না হইতে পারেন, আমি ফিরে যাব, এই স্বামীর ঘর সংসার আমি করব না। হুজুর আবার নামাজের মুসল্লা ফালায়া ডাক দিয়ে, আল্লাহ আমার আগের মতো বানায়া দাও। দোয়া করতে দেরি হয়েছে, আগের মতন হতে দেরি হয় নাই। মেয়েটা ডাক দিয়ে, হুজুর এখন থেকে আমি একজন কুষ্ঠ রোগীর খাদেমা হয়ে গেলাম, আমি খাদেমা হইয়া দুনিয়ার সুখ চাই না, পরকালের সুখ চাই। ওই মেয়েটাও ডাক দিয়ে বলে, আনসারী মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা রাসূলের দরখাস্ত প্রত্যাখ্যান করিও না, আমি রাজি আছি, আব্বা আমারে বিয়ে পড়াইয়া দাও। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীদেরকে নিয়ে রাসূল বিয়ে পড়াইয়া দিলেন। একদিকে বিয়ে পড়ান শেষ, আরেকদিকে হাইয়া আলাল জিহাদের আওয়াজ আসছে, কে কোথায় আছো? জিহাদের ময়দানে যেতে হবে। এই সাহাবী চিন্তা করে, বাসর ঘরে যাব নাকি কালিমার পতাকা উড্ডীন করতে যাব? সিদ্ধান্তে অটল হইছে, আমি বাসর ঘরে না গিয়া নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি জিহাদের ময়দানে যাই। ওই সাহাবী জিহাদের ময়দানে চলে গেছে। জুলাইবিব আমার মুসলমান ভাইরা জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতে করতে কালিমার পক্ষ নিয়া রাসূলের পক্ষ নিয়া হযরতে জুলাইবিব জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিবির সঙ্গে দেখাই হয় নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কে কোন জায়গায় শহীদ হয়েছে লাশগুলো একত্রিত করো, কে আহত হয়েছে ওই লাশগুলো একত্রিত করো। এখন মুসলমান যারা আহত শহীদ এই লাশগুলো খুঁজিয়া পাইছে, কিন্তু হযরতে জুলাইবিব বেটে মানুষ ছিল, কালা কুশি বচ্চুরুত, এটারে খুঁজার পায় না। সাহাবীরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন এক জায়গায় 7টা কাফেরের লাশ পড়ে আছে, ওই লাশের নিচে পড়ে রয়েছে হযরতে জুলাইবিব, উনি শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই জুলাইবিব তো আজকের রাত্রে বাসর করার কথা ছিল, আমার প্রেমে পড়ে আমার মহব্বতে যেই সাহাবী শহীদ হয়ে গেল, আমি নবী তার জানাজা পড়াবো, আমি নিজে তার লাশটা কবরে নামাবো। সাহাবীরে মুসলমান কাফন দাফন করিয়া যখন নিয়ে যায়, রাসূল তার সঙ্গে রওনা দিয়েছে। আমার নবী কবরের মধ্যে নাইমা 2টা হাত বাড়াইয়া দিয়া কয়, সাহাবীরা রে, এই জুলাইবিবের কোনো আত্মীয় স্বজন নাই, দেও লাশটা আমার হাতে উঠাইয়া দাও। রাসূল আরবি লাশটা হাতের মধ্যে নিয়া মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে ডাক দেয়, আল্লাহ আমি তার উপরে রাজি, তুমিও তার উপরে রাজি হয়ে যাও। ওই লোকটার কাছে একটা নেকি আর এই লোকের কাছে 99টা নেকি। মুসলমান ভাইরা রে আমার, হাসরের কঠিন ময়দানে যেই লোকটার কাছ থেকে একটা নেকি লইছে, 100 নেকি লইয়া জান্নাতের দিকে যায়, আর ওই লোকটার কাছে কোনো নেকি নাই, বারবার বারবার আল্লাহর দিকে বান্দায় ফিরিয়া ফিরিয়া তাকায়। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, দোনো বান্দারে আমার সামনে না হাজির কর। সুবহানাল্লাহ।
দোনোজন আমার সামনে নিয়ে আয়। ফেরেশতারা দেরি করে নাই, এর মুসলমান ভাইরা রে, ওই দোনোজনকে পাকড়াও করে আল্লাহর সামনে নিয়ে যখন হাজির করাবেন, আল্লাহ বলবেন কি রে, তুই তো বান্দা 99টা নেকি লইয়া হাসরের ময়দানে ঘোরাঘুরি করলি, আর বান্দা তোর কাছে একটা নেকি, তুই কেমনে কি করছস বল। এক নেকিওয়ালা বান্দা বলবে, আল্লাহ আমার তো একটা নেকি, আমি দেখলাম আমার ভাইয়ের কাছে 99টা নেকি থাকার পরেও সে জান্নাতে যাইতে পারে না, আমি একটা নেকি দিয়া কেমনে জান্নাতে যাব। এই জন্য গো মালিক, একটা নেকি আমার ভাইরে দিয়া বালাইছে, সে জান্নাতে যাক, আর আমি জাহান্নামে গেলে যাব, অসুবিধা নাই। আমার আল্লাহ বলবেন, এটা দুনিয়া নয়, এই ময়দান তো কঠিন ময়দান, হাসরের দিনটা বড় কঠিন দিন। সূর্য মাথার কিনারায় দাঁড়ায় গেছে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে। এরে মুসলমান বাইরে রে আমার, নিচের জমিটা তামা হয়ে যাবে, সূর্যের 12 থেকে 13টা ছিদ্র আছে, মুখ আছে, ওই দিন বান্দার মাথার দিকে ঘুরায় দেওয়া হবে। এরে বান্দা, এই কঠিন দিনে, মুসিবতের দিনে তুই কেন একটা নেকি দিলে? আল্লাহ গো, একটা নেকি দিয়ে আমি কি করবো? এই জন্য আমার ভাইয়ের উপর আমি রহম করেছি, আমার ভাই জান্নাতে যাক, আমি জাহান্নামে গেলে যাই, অসুবিধা নাই। আল্লাহ বলবেন, এই দিনেও যেহেতু তুই তোর ভাইয়ের উপরে রহম করে যাস, আমি আল্লাহর কাছে 99টা রহমত ছিল রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুজনকে মাফ কইরা আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম। এর মুসলমান, আল্লাহর নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। সাহাবীরা, বনি ইসরায়েলের একজন বড় আবেদ, যিনি 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে, আওয়াজ করে বলবেন, যেই বেটার হায়াত হলো 500 বছর, ওনার হায়াতের সামনে কি আমগো হায়াত আছে না নাই? আছে বলে। যেই বেটার কাছে 500 বছরের ইবাদত, যেমন হযরত হুদ আলাইহিস সালাম একজন নবী ছিল, পয়গম্বর ছিল, ওনার জামানার মধ্যে, ওনার সময়ে, ওনার আমলে মানুষ বালেগ হইতো 300 বছরে। জোরে করেন না সুবহানাল্লাহ। ওনাদের গড় আয়ু ছিল 1000 বছর, ওনারা লম্বায় ছিল 30 থেকে 40 হাত। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন, এরা যদি 300 বছরে বালেগ হয়, ভাই সাহেবেরা, এগোর সামনে আমগো হায়াত আছে না নাই? না সবাই তো বলতেছেন না, আছে না নাই? ওই যে বেটা রিক্সা চালায়, এখন তো মনে করেন রিক্সার মধ্যে মোটর দেওয়া আছে, সুইচ দিলেই একদম ফরফর ফরফর করে চলে। আর দেখবেন রিক্সাও এমন হয়েছে এখন, কথা করেন না সবাই, হ্যাঁ আস্তে করে বুঝা, এখন রিক্সাওয়ালার এমন হয়েছে, দেখবেন 2 পা উপরের দিকে দিয়ে চালায়। কেউ ঠিক নিও, সুইচ দিলে ফরফর করে চলে, হ্যাঁ এখন ঠ্যাঙ্গল উপরের দিকে, হ্যাঁ রাস্তার এখন মাতবর, হ্যাঁ রাস্তার। আর একটা সময় গেছে, পেট্রোল মাইরা জানবার করে লেছে, রিক্সা আগে না সামনের দিকে, হ্যাঁ রিক্সার মধ্যে লইছে এক প্যাসেঞ্জার, ওজনে একটু বাড়ি, ওজন দিলে 4 মণ হইব আর কি। লোকটা ফাতলা না বাড়ি? আরে কথা বলে ওয়াজ করতে পারা, ফাতলা না বাড়ি? এখন এই লোকের লইয়া যখন ওয়াই ব্রিজের কাছে গেছে, উদাহরণ দিলাম বুঝার লাগে আর কি, এখন যে টানতেছে উড়াইতে না, ওজন বাড়ি দাও। রিক্সাওয়ালা একটু হালকা পাতলা, কয় ভাই সাহেব এখন নাইমা আমার একটা সহযোগিতা করলে আমি রিক্সাটা উপরে উড়াইয়া পরে আমাদের লই। তো এই বেটা আবার কথা মানছে, রিক্সাটারে একবার ওয়াই ব্রিজের মাঝখানে নিয়ে এই বেটারে উড়াইছে। তো রিক্সাওয়ালা আসলে একটু রসিক কিসিমের মজাওয়ালা আর কি, কয় স্যার আপনার নাম কি? এই বেটায় কয় আমার নাম হলো সিকুন আলী। ওজনে বাড়ি না ভাতলা বেটায়? এ মাইচরের মানুষ, জোরে কোন বাড়ি না ভাতলা? বাড়ি। এখন রিক্সাওয়ালাকে এত মোড়া বেটা আবার নাম বলে সিকুন আলী, কারবারটা করছে কি দেখছিস? এখন সামনে যখন রিক্সা নিয়ে নামছে, নামার পরে এইবার প্যাসেঞ্জারে ধরছে, হেরে রিক্সাওয়ালার, এই তোর নাম কি? কয় স্যার আমার নাম নাই। আমার নাম আমনি এত মোড়া বেটার নাম যদি সিকুন আলী হয় আপনার সামনে আমি আসো। এক জায়গায় কিছু ওয়াজ করতাম, বেটা ডাক দিছে, মজনু দিকে আমি কি নাম রাখলো? মজনু তো পাগল না, এটা কি নাম রাখছে? খাওয়া দাওয়ার পরে হুজুর একটু ফলার মাথা হাত দিয়ে দোয়া করে দেন। আমি কে পাগলামি করেন? নামের অর্থই পাগল। নামের অর্থ কি? পাগল। এই জন্য কইছে বালা একটা নাম রাখতো। নবীজি কইছে বাচ্চা দুনিয়াতে আসলে বালা একটা নাম রাখতো, 7 দিনের দিনে একটা আকিকা দিও, চুল দিয়ে 4টা সম পরিমাণ স্বর্ণ রূপা দান করে দিও আল্লাহর রাস্তায়। নাম রাখছে একারে নিজে মাতবরিকে নাম রাখছে ফসা। কি নাম রাখছে? ফসা। 2 বছর পরে একটা আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে, নাম রাখছে বাসি। ছোট ছোট নাম, ছোট ছোট নাম। এখন তো এই নাম ঠিক নিও, বড় নাম রাখলে ভালো লাগে না, হুজুরের নাম পছন্দ হয় না, ফসা বাসি নাম রাখছে। এই বেটার আল্লাহর রহমত আরেকটা হলো আল্লাহ দিছে, আর 2 বছর পরে হুজুরের কাছে গেছে, শেষ মেশটা হুজুরের একটু নাম টাম জিগায় রাহি। তো হুজুরে কয় কি নাম? কয়েকটা রেখা দেন। হুজুরে চিন্তা করে দেখছে যে আগের বইয়ের মধ্যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ফরমাবরদার আনুগত্যশীল নাম একটা রেখা দিছে, মতিউর রহমান। এই বেটায় চিন্তা করে কয় 3 কোনা 3টা ব্রিজের মাথা, ওয়াই ব্রিজ, এত লম্বা নাম মতিউর রহমান। আগের দিয়ে ছোট ছোট করে ফসা বাসি এটা নাম রাখছে কি? মতিউর রহমান। হুজুরে আসলে হুজুরে পরের বাইত খায়, এগুলো ওজন বরাত নাই, নাম এক রেখা দিছে।
এই বেটা আডেয়ার কাটে কাটতে কাটতে নাম রাখছে মুইত্যা। রাগ হয়ে নাম না, হ্যাঁ মন খারাপ করেন না, একবার দাওয়াত দিয়েছেন, জীবনে আর দাওয়াত না দিলে অসুবিধা নাই। আজকে যেহেতু আইসে একটা মিলে ঝুলে বাস করে কিন্তু রাগ হবে আপনার আবার নেবার। এখন নাম রাখছে মুইত্যা, আগের ডে পচা আর বাসি নাম রাখছে কি। এখন কোনো সমস্যা হয় নাই, সমস্যা কয়েকদিন পরে ওনার বাড়িতে আইসে এক মেহমান বেড়াইতে আইসে, বেড়াও ঢাকাতে মিষ্টি মিষ্টি লয়ে আইসে, একেবারে আরামে বাড়ি বেড়াইতে আইসে। তা বেড়াইতে আইসে হ্যাঁ ওনারে আতফাত দোয়াইয়া ডাইনিং টেবিলে বয়াইছে, বয় কয় ফসা বাতান। এই বেড়ায় কয় মাত্র ঢাকা থেকে আইলে মিষ্টি মিষ্টি লইয়া কয় ফসা বাতান, তো একটু পরে কয় বাসি তরকারি আন। কারবলা দেখছেন, এই বেড়ায় কয় কিরে ফসা ভাত বাসি তরকারি, সামনে আগে গিয়ে মুত্তা পানি আন। অবস্থা খারাপ না ভালো হয়েছে? হাইছেন না, উড়াই দিন না। আমগো নাম শুনলে কুত্তে ফানি তুলে থাকে, বর্তমানে নাম হলো জোরে কোন ঠিক না ঠিক? নাম দেখলে চিনা জানে এটা মুসলমান না হিন্দু, জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য নাম রাখলে একটু ভালো দেখে রাখা। এটা আমরা যে বাইসা বাহাদুরগুলি করতেছি, এদিকে তাকাইলে দেখি এগো সামনে আমগো হায়াত নাই। ওই তো 500 বছর পর্যন্ত ইবাদত করছে, আর এইবারে দোয়া করছে। আমার নবী যে ওয়াজ করে সাহাবাদের সামনে ওয়াজ করছে, আল্লাহ আমারে তুমি একটু সুযোগ দিও, ক্ষমতা দিও আল্লাহ, আমি যেন সিজদার হালাতে মরি, আর আমি যেন সিজদার হালাতে হাসরের দিন তোমার সামনে উঠি। আর একটু জোরে কর। 500 বছর পর্যন্ত ইবাদত করছে, এবারে বাড়িঘর ছেড়ে গেছিল গা, কিন্তু এখন বাড়িঘর ছেড়ে যাওয়া জায়েজ নাই। হুজুর কথা জিগাইবেন, যেহেতু রামপুর বড় মাদ্রাসা পাশে, কিন্তু একটা সময় ছিল বৈরাগ্যতা, বাড়িঘর ছাইরা নিবিড়ে গিয়ে ইবাদত বন্দি করতে এটা জায়েজ ছিল, কিন্তু আমগো লেগা জায়েজ নাই। আমগো লেগা পরিবারের মধ্যে ভরণ পোষণ করে ইবাদত, জোরে কর সুবহানাল্লাহ। এখন এই বেড়ায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সিজদার হালাতে রাখো, সিজদার হালাতে মরণ দিও, আমার হাসরের দিন সিজদার অবস্থায় উঠাইও। আল্লাহ দোয়া কবুল করছে। নবীজি ওয়াজ করতে সাহাবীদের সামনে। আরে মুসলমান ভাইরা রে আমার, ওই বান্দা যখন মারা গেছে সিজদার হালাতে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বান্দায় 500 বছর ইবাদত করেছে, নিঃস্বার্থে ইবাদত, রিয়া মুক্ত অহংকার মুক্ত ইবাদত। এই বান্দারে আমার রহমত দিয়ে আমার জান্নাতে ঢুকাই।